নান্নু, বাশার, নাফিস, আকরাম, লিপু, আশরাফুল, রাজিন কিংবা বিসিবির সভাপতি ফারুক আহমেদ নিজেও এক ফ্রেমে বাংলার আবেগ ভালোবাসার সাবেক অধিনায়করা ছিলেন দেশকে নেতৃত্ব দেয়া মুমিনুল, লিটনরাও। যারা সশরীরে থাকতে পারেননি তাদের অনেকেই যুক্ত হয়েছিলেন অনলাইনে। ব্যক্তিগত ব্যস্ততায় ছিলেন না খালেদ মাহমুদ সুজন আর তামিম ইকবালও। বলতেই পারেন হঠাৎ করে কেন সব ক্যাপ্টেনদের এভাবে তলব। উদ্দেশ্য স্পষ্ট, নিজেদের অভিজ্ঞতা শেয়ার, ঘরোয়া আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে সাবেক অধিনায়কদের ভাবনা জানতে চাওয়া। আমাদের ফর্মার ক্যাপ্টেনদের ডেকেছিলাম, সব ফর্মার ক্যাপ্টেন তাদের মতামত দিয়েছে এবং এর মধ্যে অত্যন্ত চমৎকার কিছু সাজেশন এসছে, সেগুলো আমরা বিবেচনায় নিয়ে আমাদের আগামীতে যাতে আমরা কাজে লাগাতে পারি সেই চেষ্টা করব। বাংলাদেশের ক্যাপ্টেনরা তারা যে বিভিন্ন সময় যেমন বাংলাদেশকে তাদের যোগ্য নেতৃত্বের মাধ্যমে এগিয়ে নিয়ে গিয়েছেন, তারা তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেছেন এবং মিটিংটা খুবই ফ্রুটফুল ছিল। বিপিএল এবং অন্যান্য ঘরোয়া টুর্নামেন্ট আরও কীভাবে ইমপ্রুভ করা যায়, এটার কীভাবে আরও আকর্ষণীয় করা যায় সে ব্যাপারে কথা বলেছেন। সবশেষ বিপিএল নিয়ে সমালোচনা কম শুনতে হয়নি বিসিবিকে, তাই তো এই টুর্নামেন্ট কিভাবে আরো জমজমাট আর বিতর্কমুক্ত করা যায় সাবেক ক্যাপ্টেনরা দিয়েছেন সেই পরামর্শ। কথা বলেছেন বিসিবির ক্যালেন্ডার নিয়েও। বিপিএলটা আগামীতে যেন আর ভালো ফ্র্যাঞ্চাইজি আসে এবং ভালো টুর্নামেন্ট কিভাবে হবে, ভালো প্লেয়াররা, ফরেন প্লেয়াররা কীভাবে আসবে, ভালো ভালো প্লেয়াররা আমরা কখন পাবো ওই হিসেবে আমরা কথা বলা হয়েছে। কখন কিভাবে শুরু করলে আর কি আমরা প্রপার এনসিএলটা ইউজ করতে পারবো, ইউটিলাইজ করতে পারবো সময়টাকে, এবং এনসিএল টি20 কখন আমরা ইউটিলাইজ করবো। এবারই শেষ নয়, ভবিষ্যতে নিয়মিত নানা ইস্যুতে সাবেক অধিনায়কদের পরামর্শ নেওয়া এবং তা বাস্তবায়নের অঙ্গীকার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।